এই সরকার অকটেন পেট্রোল, কেরোসিন, ডিজেল যথাক্রমে 19 টাকা, 17 টাকা, 18 টাকা এবং 16 টাকা করেছিল। এরপরে আবার প্রতি লিটারে 5 টাকা করে বৃদ্ধি করেছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে। পাইকারি পর্যায়ে 1 টাকা 19 পয়সা বৃদ্ধি করা হয়েছে, 7 টাকা থেকে 8 টাকা 19 পয়সা। খুচরা পর্যায়ে 10 টাকা 9 টাকা 10 পয়সা থেকে করা হয়েছে 10 টাকা 65 পয়সা, 1 টাকা 52 পয়সা, 1 টাকা পয়সা এগুলো থাকলেও এটা ইউনিট প্রতি। অতএব আপনারা বুঝতেই পারেন যে কি চাপ সৃষ্টি হচ্ছে, আর এই চাপ সৃষ্টি কেন করা হচ্ছে। জাতীয় স্বার্থ পরিপন্থী, জনস্বার্থ বিরোধী এবং জনগণের অত্যন্ত প্রয়োজনীয় সমস্যা এবং প্রয়োজন তাকে পদদলিত করে জীবন ঘনিষ্ঠ জনগণের এই সমস্ত জীবনমান যাপনের বিষয়গুলোকে মূল্যবৃদ্ধি করা হচ্ছে। এগুলো সাম্রাজ্যবাদ এবং দালাল শাসক শোষক গোষ্ঠীর স্বার্থে, লুটের স্বার্থে। অতএব আমরা মনে করতে পারি এই সরকার ক্ষমতায় বসার পর যা কিছু করছে কোনো পূর্ববর্তী সরকারের থেকে কোনো অংশে কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। বরং এই সরকার মনে করছে সব কিছু সুমন্তর সমাধান হয়ে যাবে এবং সব কিছু হয়তো তুগলকি কাণ্ড করে তারপরে তারা এই সরকার চালাবার চেষ্টা করছে। যেমন আমি বলি, তারা বলছে গভীর অগভীর 24টা নলকূপ খনন করা হবে। আমার কথা হলো এই নলকূপ খনন, এই গ্যাসকূপ খনন করা হবে। আমি দুঃখিত, গ্যাসকূপ, এই গ্যাসকূপ গ্যাস তেল পানির মাটির নিচে রেখে জনগণের কি লাভ? এটা অনেক বছর আগে বিএনপির তদানীন্তন অর্থমন্ত্রী যিনি প্রয়াত, তিনি সাইফুর রহমান বলেছিলেন। তাহলে সেই কত বছর আগের থেকে তাহলে এখনো বাংলাদেশের মাটির নিচে এত অত্যন্ত মূল্যবান খনিজ পদার্থ, গ্যাস তেল কেন উত্তোলন করা হচ্ছে না? বাফেক্স একটা কোম্পানি, বাংলাদেশের কোম্পানি, যারা স্বল্প খরচে এই গ্যাস কূপ খনন করতে পারে, উত্তোলন করতে পারে, বিপণন করতে পারে, তাদেরকে বসিয়ে রেখে বহুজাতিক কোম্পানির হাতে তুলে দেওয়া হয় কি জন্য?